বন্ধুরা, আমরা পত্রিকা খুললেই মাঝে মধ্যেই দেখি যে ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে অনেক মুসলিমকে হত্যা করা হয়েছে, অনেককে পিটিয়ে জখম করা হয়েছে। পুরো ভারত জুড়ে গরুর মাংস বিক্রি এবং গরু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ ভারতীয় হিন্দুরা মনে করে গরু তাদের দেবতা, আর এ কারণে গোহত্যা মহাপাপ। এবং ক্ষমতায় আসার আগেও নরেন্দ্র মোদী গরুর মাংস বিক্রি নিয়ে তীব্র সমালোচনা করেছিল। কিন্তু বর্তমানে গরুর মাংস রপ্তানি নিয়ে নরেন্দ্র মোদীর আমলে ফুলে ফেপে উঠেছে ভারতের গোমাংস শিল্প। অর্থাৎ বর্তমানে ভারত পুরো পৃথিবীব্যাপী সবথেকে বেশি গরুর মাংস রপ্তানি করছে। বর্তমানে ভারত প্রায় ৬৫টি দেশে গরুর মাংস রপ্তানি করছে এবং গরুর মাংস রপ্তানিতে ভারত শীর্ষ একটি দেশ। বর্তমানে বিশ্বের যতগুলো গরুর মাংস রপ্তানিকারক দেশ রয়েছে তার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এবং ভারত বছরে প্রায় ৪৩ কোটি মার্কিন ডলারের গরুর মাংস রপ্তানি করে থাকে। গত ৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মুসলিম মিরর। সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে, ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সরকারের পিঙ্ক রেভলিউশন নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন এবং তিনি গরুর মাংস বিক্রি নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ তুলেছিলেন, মনমোহন সিংয়ের সরকার ভারতে বেড়ে চলা গরুর মাংস রপ্তানি ইচ্ছাকৃতভাবে উৎসাহিত করেছে, যাতে করে ভারতের ১৪% মুসলিম ভোটারকে খুশি রাখা যায়। কিন্তু বাস্তবে ভারতের গোমাংস শিল্প থামানো সহজ নয়। গরু জবাই নিয়ে একক ও সুসংহত আইন না থাকায় নানা ফাঁকফোকর ব্যবহার করে লোকজন তা চালিয়ে নিচ্ছে। ভারতীয় সীমান্তের ভিতরেই চলছে এমন কার্যকলাপ, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যে যেসব অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি সেসব অঞ্চলে ইচ্ছা করে হিন্দুরা বিপুল পরিমাণে গরু নিয়ে যাচ্ছে এবং সেগুলোকে জবাই করে তার মাংস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ এবং প্রতি বছর এই খাত থেকে দেশটি আয় করে ৪৩ কোটি ডলারেরও বেশি। তালিকার শীর্ষে রয়েছে ব্রাজিল, এরপর ভারত, এরপর অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ভারতের গোমাংস রপ্তানি শুরু হয় ১৯৬০-এর দশকে। তবে মোদীর শাসনামলে গত এক দশকে তার সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। যে নরেন্দ্র মোদীকে কট্টর হিন্দুত্ববাদীর জন্য আখ্যা দেওয়া হয়েছিল এবং যে নরেন্দ্র মোদী সম্পূর্ণ গরুর মাংস রপ্তানির বিপক্ষে ছিল এবং যার আমলে গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার আমলেই সবথেকে বেশি গরুর মাংস রপ্তানি হচ্ছে বিদেশে। বর্তমানে ভারত প্রায় ৬৫টি দেশে গরুর মাংস রপ্তানি করছে, আর এর মধ্যে বেশিরভাগ দেশই হল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন মুসলিম দেশে ভারত বিপুল পরিমাণে গরুর মাংস রপ্তানি করে থাকে। আর ভারতীয় গরুর মাংসের বিশেষ চাহিদাও রয়েছে, কারণ প্রাকৃতিক চারণভূমিতে বেড়ে ওঠা গরু বা মহিষ থেকেই এই মাংস পাওয়া যায়। আর এই কারণে ভারতীয় গরু বা মহিষের মাংস পৃথিবীর অন্যান্য দেশের গরু মহিষের চেয়ে একটু বেশি সুস্বাদু হয়ে থাকে। আর এই কারণে ভারতীয় গরুর মাংসের চাহিদা পৃথিবীব্যাপী অনেক বেশি। তবে গরু বনাম মহিষের মাংস রপ্তানি নিয়ে ভারত বারবারই বিতর্কিত। বলা হয় ভারতের রপ্তানিকৃত মাংসের বড় অংশই মহিষের। বিশ্বে থাকা মহিষের অর্ধেকেরও বেশি রয়েছে ভারতে, যার সংখ্যা প্রায় ১১,৫০,০০,০০০। আর এত বিপুল পরিমাণ মহিষ পৃথিবীর আর অন্য কোনো দেশে নেই। তবে মহিষের মাংস রপ্তানির কথা বললেও ভারত কিন্তু বিপুল পরিমাণে গরুর মাংসই বিদেশে রপ্তানি করে থাকে। আর গরুর মাংস রপ্তানিতেই ভারত পৃথিবীর শীর্ষ দেশ। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল যে তিনি ক্ষমতায় আসলে গরুর মাংস রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেবেন। কিন্তু তিনি মুখে মুখে এইসব কথা বললেও ভারতে বর্তমানে গরুর মাংস রপ্তানি আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতের গরুর মাংস রপ্তানি এক প্রকার শিল্পে পরিণত হয়েছে। ভারতীয় হিন্দুরাই বর্তমানে গরু জবাই করে তার মাংস প্রক্রিয়াজাত করে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে। যে গরুকে তারা দেবতা মানে, যে গরুর গোমূত্র পান করে তারা নিজেদেরকে পরিশুদ্ধ করে, সে গরুকে জবাই করে এবার তার মাংস বিক্রি করছে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ভারতীয়রাই। এবং ভারত প্রতি বছর প্রায় ১৫,৩০,০০০ টন গরুর মাংস উৎপাদন করে এবং তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। তবে গরুর মাংস রপ্তানির পক্ষে ভারতের যুক্তিও রয়েছে। ভারতে ৭,৬০,০০,০০০ গরু রয়েছে এবং দেশটি বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ। অনেক গরুর বয়সের কারণে দুধ উৎপাদনে অক্ষম হয়ে পড়ে, ফলে সেসব গরু আর দুধ দিতে সক্ষম নয়। এরপর তাদেরকে ফেলে না দিয়ে তাদেরকে জবাই করে ভারতীয় হিন্দুরা এবং তাদের চামড়া ও মাংস অনেক দেশের কাছে তারা বিক্রি করে থাকে। তবে ভারত মুখে কখনোই স্বীকার করে না যে তারা এত বিপুল পরিমাণে গরুর মাংস বিদেশে রপ্তানি করে। ভারতের অনেক হিন্দু গরুর মাংস রপ্তানির কথা অস্বীকার করলেও শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন এই গরুর মাংস রপ্তানি বেশ লাভজনক এবং এই খাতে গরুর মাংসের বিরাট একটি ভূমিকা রয়েছে। আর এই কারণে ভারতীয়রা বিপুল পরিমাণে গরুর মাংস বিদেশে রপ্তানি করে থাকে।
তবে ভারতীয়রা গরুর মাংস বিদেশে রপ্তানি করলেও তারা নিজ দেশে কিন্তু গরুর মাংস তেমন একটা খায় না। আর এখানে রয়েছে বড় একটি সুবিধা, কারণ ভারতীয়রা যেহেতু গরুর মাংস খায় না, সেহেতু ভারতীয় গরুর মাংসের দাম পৃথিবীর অন্যান্য দেশের গরুর মাংসের চেয়ে অনেক বেশি কম হয়ে থাকে। যেখানে বাংলাদেশে 1 কেজি গরুর মাংসের দাম 700 থেকে 800 টাকা, সেখানে ভারতে 1 কেজি গরুর মাংসের দাম 200 থেকে 250 টাকা। আর ভারতীয় গরুর মাংসের দাম অনেক সস্তা হওয়ার কারণে পৃথিবীব্যাপী এই গরুর মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতীয় গরুর মাংসের দাম অনেক কম, আর এ কারণে মিডল ইস্ট থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ ভারতের কাছ থেকে গরুর মাংস কিনে থাকে। বর্তমানে ভারতের গরুর মাংস রপ্তানি এক প্রকার শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে ভারতে অনেক বড় বড় কলকারখানা তৈরি হয়েছে, যেখানে আস্ত গরু একদিক দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে মাংস প্রসেস হয়ে প্যাকেট হয়ে বের হচ্ছে। কিন্তু এখানে গরুগুলোকে সঠিকভাবে জবাই করা হচ্ছে না, ফলে এর মাংস কতটুকু খাওয়া নিরাপদ বা কতটুকু মুসলিমদের জন্য হালাল সেটি নিয়ে বিতর্কিত রয়েছে। বাংলাদেশে যেহেতু গরুর মাংসের দাম অনেক বেশি, সেহেতু অনেক ভারতীয়রা মনে করেছিল তারা বাংলাদেশের কাছে গরুর মাংস রপ্তানি করবে। কিন্তু বাংলাদেশের মানুষ ভারতীয় গরুর মাংসকে সাপোর্ট করেনি, কারণ ভারতীয়রা কীভাবে গরুকে জবাই করছে এবং তার মাংস আমাদের খাওয়া হালাল হবে কিনা সে সম্পর্কে বিতর্ক রয়েছে। আর এই কারণে আমরা ভারতীয় গরুর মাংস খাই না। যতই সস্তা হোক ভারতীয় গরুর মাংস, তারপরও বাংলাদেশের বাজারে ভারতীয় গরুর মাংসের তেমন কোনো চাহিদা নেই। এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা ভারত থেকে গরুর মাংস না কিনে ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে আসব, এতে করে আমরা কম দামে ভারতীয় গরুর মাংস খেতে পারবো। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, কারণ আমরা যখন ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে আসব, তখন কিন্তু বাংলাদেশের যেসব কৃষক ও খামারিরা রয়েছে তাদের গরুর দাম অনেক কমে যাবে। ফলে বাংলাদেশি কৃষক ও খামারিরা কিন্তু লোকসানের সম্মুখীন হবে। আর এ কারণে ভারতীয় গরুকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। যদি বাংলাদেশে ভারতীয় গরুর আমদানির অনুমতি থাকত, তাহলে হয়তো পুরো বাংলাদেশ ছেয়ে যেত ভারতীয় গরুতে, কারণ বর্তমানে ভারতে 9 থেকে 10 কোটিরও বেশি গরু রয়েছে, আর যেগুলোর চালান কিন্তু বাংলাদেশে পাঠানো যেত। আর ভারতীয় গরু বাংলাদেশে ঢুকলে আমরা 200 থেকে 250 টাকা কেজি ভারতীয় গরুর মাংস খেতে পারতাম। কিন্তু বাংলাদেশে খামারিদের দিকে তাকিয়ে সরকার এ সিদ্ধান্ত নেয়নি, কারণ এই কাজটি করলে বাংলাদেশের খামারিরা সব থেকে বেশি লোকসানের সম্মুখীন হবেন। আর এ কারণে আমরা ভারতীয় গরুকে বয়কট করেছি এবং ভারতীয় মাংসকেও বয়কট করেছি। ফলে ভারতীয় গরুর মাংস বাংলাদেশের কাছে বিক্রি হয় না। বিপরীতে পৃথিবীর অনেক মুসলিম দেশ এবং মিডল ইস্টের অনেক কান্ট্রির কাছে ভারত গরুর মাংস বিক্রি করে থাকে। বন্ধুরা, যে হিন্দুরা গরুকে তাদের দেবতা মানে এবং যে গরুর মলমূত্র তারা খেয়ে থাকে, সেই গরুকে আবার জবাই করে তাদের মাংস পৃথিবীর বিভিন্ন দেশের কাছে বিক্রি করছে, এটাকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।